যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কাদের বিরুদ্ধে সেটা খোলসা করে বলেনি। তবে বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে ভারত এবং মিয়ানমারের। ওয়াকিবহাল মহলের মত, ভারতের জন্য যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম, কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। পাল্টা হুঙ্কার ছেড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তুলে ধরেছেন ওপারে হিন্দু নির্যাতনের করুণ ছবি। আমাদের হিন্দুরা কেন অত্যাচারিত হবে শুধুমাত্র তারা গলায় কণ্ঠে মায়েরা শাখা পলা সিঁদুর রাখার জন্য? কেন হিন্দুরা জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে হর মহাদেব বলার জন্য কেন তারা নিপীড়িত বঞ্চিত হবে? কেন ধুতি পরার জন্য, সিঁদুর পরার জন্য হিন্দু পুরুষ বা নারীরা তারা কেন আক্রান্ত হবে? কেন বাড়িতে তুলসী মঞ্চ থাকলে তার বাড়িতে আগুন দেওয়া হবে, লুট করা হবে? আমরা জানতে চাই এখান থেকে। তাই আমরা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আছি। আমরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত যে ওপারের মোল্লা ইউনূসের নেতৃত্বে, সুদখোর ইউনূসের নেতৃত্বে একটা মৌলবাদী জঙ্গিদের সরকার তৈরি হয়েছে। এই সরকার ওখান থেকে শুধুমাত্র হিন্দুদের নিধন করা বা 600 মন্দির ভাঙা নয়, তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। আপনারা শিক্ষিত মানুষ, যদি 47 সালের পরে 51 সালের জনগণনা হিসাব করেন তাহলে দেখবেন আমাদের দেশে কিভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আমাদের এই রাজ্যেও। ঠিক একইভাবে বাংলাদেশে যখন পাকিস্তান ভারত তৈরি হয় তখন 33% হিন্দু ছিল পূর্ব পাকিস্তানে। যখন বাংলাদেশ 71 সালে ভারতবর্ষের আর্মিরা, ভারতবর্ষের বিএসএফ, ভারতবর্ষের 17,000 সেনা আত্মবলিদান দিয়ে 30 লক্ষ বাঙালি তার আত্মবলিদান দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে কাড়িয়ে আনা হয়। সেই সময়কালে 71 সালে, আজ থেকে 53 বছর আগে, সেখানে 22% হিন্দু ছিল। আপনি যদি আজকের বাংলাদেশে খবর নেন তাহলে 7.5% হিন্দু আজকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে। আজকে 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে। চিন্ময় প্রভুর অপরাধ কি? আমরা সনাতনীরা নানাভাবে বিভক্ত। এখানেও যেমন কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, নানাভাবে বিভক্ত, তেমনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এভাবে বিভক্ত। আমরা নানা সাবকাস্টে বিভক্ত।
তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার তফসিলি নানাভাবে বিভক্ত। আমরা কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, কেউ ইস্কনের দীক্ষিত, কেউ গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ লোকনাথ বাবা ব্রহ্মচারীর দীক্ষিত। আমাদের এই যে বিভক্ততা, আমাদের যে বন্টিত জনগোষ্ঠী, এর সুযোগ নিয়েই ওরা আমাদের উপর দমন পীড়ন করে আমাদের অস্তিত্ব শেষ করে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর একটাই অপরাধ, তিনি সমস্ত সনাতনীদের বলেছিলেন নিজের নিজের পরিচয় রাখুন, কিন্তু সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হন। এই কাজটা তিনি করেছিলেন। চট্টগ্রামে 10 লক্ষ লোকের সমাবেশ, রংপুরে 5 লক্ষ লোকের সমাবেশ, গোটা বাংলাদেশ জুড়ে তিনি সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করে এই জিহাদি শক্তির বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই পাকিস্তানের নাতিপুতিদের বিরুদ্ধে, এই রাজাকারদের বিরুদ্ধে, এই হাজারি মাদ্রাসা যারা চালায় তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। শুধু নয়, তাকে প্রসাদ, আপনারা অনেকেই বৈষ্ণব সমাজের সঙ্গে যুক্ত, কার্তিক মাস পালন করেন, দামোদর মাস। আপনারা জানেন বৈষ্ণবদের ঠাকুরকে পুজো দিয়ে প্রসাদ দিয়ে সেই প্রসাদ খেতে হয়, নিজের হাতে রান্না করতে হয়। আজকে উনার বৈষ্ণব ভক্তরা যারা প্রসাদ দিতে গেছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এখন তো আমরা যা শুনছি তাতে উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা এই তরুণ সন্ন্যাসী তার জন্য রাধা মাধবের কাছে প্রার্থনা করছি। আমরা বিশ্ব সমাজের কাছে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। এগিয়ে এসে আপনারা সবাই মিলে আমেরিকা, ইসরায়েল, ভারত যারা মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেন, যা করার দরকার সেই কাজটা করুন। কারণ এরা রাজনৈতিক বা কূটনৈতিক পদ্ধতিতে থামার লোক নয়। এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয়, যে ভাষায় কথা বলে একটা সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আফগানিস্তানে তালিবানকে ধ্বংস করা হয়েছিল, ওসামা বিন লাদেন ধ্বংস হয়েছে, ইসরায়েল যেভাবে ভিতরে ঢুকে হামাসের প্রধানকে খতম করে দিয়েছেন, ঠিক একইভাবে বাংলাদেশের এই অর্বাচীন জঙ্গিগুলোকে, অবৈধ সরকারকে উৎখাত করার জন্য বিশ্ব সমুদায় এগিয়ে আসবেন, এটা আমরা আবেদন করব। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।